কোরবানির মাংস দিয়ে কত ধরনের রেসিপি করে সবাই। আমি এবছর কোরবানির গরুর মাংস দিয়ে গরুর মাংসের আচার তৈরি করব। আমি এর আগে কখনো এই আচার তৈরি করিনি, এবারই প্রথম করব। আশা করি সবার খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। এখন আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি হাড় ছাড়া। মাংসের মধ্যে আমি এখন আদা বাটা দিব, জিরা বাটা দিব, রসুন দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিব। সবকিছু দিয়ে একসাথে মেখে নিব। ভালো করে মেখে নিতে হবে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন চুলায় বসিয়ে দিব। চুলার জালটা একটু কম দিব যেন এই পানিতেই মাংস সেদ্ধ হয়ে যায়। চুলায় বসিয়ে দিলাম, ঢেকে দিব। আস্তে আস্তে মাংস সেদ্ধ হয়ে যাবে। মাংস প্রায় সেদ্ধ হয়ে আসছে, একটু নেড়ে দিলাম। মাংস সেদ্ধ হয়ে গেছে এবং মাংসের মধ্যে কোনো ঝোলও রাখিনি, সব টেনে গেছে। এখন সরিষার তেলের মধ্যে আমরা 5 ফোড়ন মশলাগুলো ভেজে নিব। কড়াই গরম হয়ে গিয়েছে, এখন সরিষার তেল ঢেলে দিব। গরম তেলে তেজপাতা দিয়ে দিলাম, শুকনা মরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, রসুন, আস্তে আস্তে রসুন দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন মাংস দিয়ে দিব। গরম তেল, মশলা আর মাংস একসাথে ভেজে নিব। এর মধ্যে এখন আমি সরিষা বাটা দিব, আস্ত 5 ফোড়ন দিয়ে দিব। চাইলে অনেকে 5 ফোড়ন বেটেও দিতে পারেন, আমি আস্তই দিলাম। এখন এর মধ্যে লেবুর রস দিয়ে দিব, সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিব। তেঁতুল দিয়ে দিব। তেঁতুলের টকটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। 1 চামচ চিনি দিয়ে দিব। টক মিষ্টি ঝাল ব্যালেন্সটা মজা হবে খেতে, তাই ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করব। সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিব। তৈরি হয়ে গেল গরুর মাংসের আচার। তৈরি করাটা খুবই ইজি, আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। মাংসগুলো খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।